এইগুলা দেখতে পারতেছেন, এইগুলো কি কন তো, এগুলো হচ্ছে পানি কচু। মগো বরিশালে বাসা এগুলারে পানি কচু কয়, কথা বুঝছেন? তো আসসালামু আলাইকুম, আমেরা হগলি কেমন আছেন? মনে তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। এদিন মই কচুগুলারে সুন্দর মতো টুকরো টুকরো করছি, মানে একালে কুচকুচ করে। এরপরে হাত পাও ঠ্যাং মাথা দিয়ে রান্না। মোর এত লজ্জা নাই, এত শরম নাই, কারণ এই ঠ্যাং মাথা মই অনেক খাইতে অনেক পছন্দ করি। আর এই ঠ্যাং মাথা হইছে মোর নন্দের বিয়ের ঠ্যাং মাথা, মানে মোর নন্দের বিয়ের সময় যে রোস্টের মুরগি আনছিলে হ্যান দেই ঠ্যাং মাথা উবরছে। পরে মই বাচ্চা বুচ্চা ফ্রিজে রাখতে দিছি যে এই দিয়ে তো মই রেসিপি বানাইয়া খাইতে পারবো। যাই হোক, পরে মোর শাশুড়ি মায় কইছে যে কচু দিয়ে রানতে। মই মোর বাবার বাড়ি দেওয়ার সময় কচু নিয়ে আইছিলাম। তো কচু যে কি মজা খাইতে, হ্যাঁ যারা খায় হেরাই বোঝে। মোর তো জনমের ভালো লাগে। তো এই কচুর যে নিচের যে আলুটা, এই আলুটা দিয়ে এই ঠ্যাং মাথাগুলারে মই রানমু। তো এই লেগে তো মই মশলাটারে সুন্দর করিয়া কষাইয়া লইছি। হেয়ের পরে এই ঠ্যাং মাথা দিয়ে লইছি। এই ঠ্যাং মাথা হয়েছে সোনালি মুরগির ঠ্যাং মাথা। হেয়ের লেগে আগেই মানে ঠ্যাং মাথা কষামো সুন্দর মতো সেদ্ধ হইলে পর হেয়ের পরে মই কচু দিয়ে দেবো। এদিকে মই দেন এককালে একটু লবণ দিয়ে মরিচটারে কিরেমে ডলতাছি। ডললে বাট্টারে চটকাইয়ে মটকাইয়ে এই পরে জল দিয়ে মই এই ঠান্ডা ভাত খামো। যে গরম পড়ছে, এই গরমে ঠান্ডা ভাত না খাইলে পরান্ডা ভেজবে না। আর এই ঠান্ডা ভাত খাইলে মোর পরান্ডা এক সের ভিজে যায়, মানে কি যে শান্তি লাগে। আর এই শুকনো মরিচ দেওয়া ঠান্ডা ভাত মোরে এত যে পছন্দ, হ্যাঁ মই নিজেও কইতে পারি না। মই প্রতিদিন সকালবেলায় এই ঠান্ডা ভাতটা খাই। আর কেরা কি খান কইতে পারি না, মোর কোনো শরম নাই, কারণ মই খাই। যাই হোক, মোর ঠ্যাং মাথা কষানো হয়ে গেছে। হেয়ে পরে মই কচুগুলো দিয়ে দিছি। আর এই কচুর দিয়ে ভালো মতো সুন্দর করে আবার কষাম। এককালে কষাইতে 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 মানে কষানোর মধ্যে এককালে সিদ্ধ করে হেলাম। কথা বোঝেন? এদিকে মই বাট টিপে দেখতেছি যে ভাত হয়েছে নাই। মোর শাশি একদিন কয় যে রানতে পারে হে একখান ভাত টিপলি করতে পারবে সপারির ভাত হয়েছে কিনা। তাই এখন সত্যিই বুঝি, একটা ভাত ওই টিপে দেখলেই বোঝা যাইবে যে ভাত হয়েছে কিনা। বুঝি আলহামদুলিল্লাহ ভালোই। তো সংসার মই এককালে হিক্কে গেছে। আরে খোদা, মই দি বড় হয়ে গেছি। যাই হোক, বড় তো হইয়েই গেছি, বুড়ো হয়ে গেছি, তারপর কইতেছি যে এককালে সংসারই বুঝে গেছি। পরে এদিকে একটু জল দিয়ে দিছি। জল দিয়ে সুন্দর করিয়া কষাই নিতেছি, বারবার জল দিয়ে। আর একটু টিপে দেখলাম হয়েছে কিনা, প্রায় হইয়ে গেছে। পরে জল টোল দিয়ে আর একটু জল দিমু, দিয়ে পরে সরা দিয়ে রেখে দিমু। একসরি জল দিয়ে দিছি, কারণ আলু আর মানে ওই কচুটা আর পাও মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই জন্য একসরি জল দিয়ে রেখে দিমু, যাতে আরেকটু ইয়ে। পরে এখন জিরার গুঁড়ি দিতেছি, মানে একটু জল থাকতে জিরার গুঁড়ি দিই, যাতে মশলার মধ্যে মানে ইটের মধ্যে সব মানে তরকারির মধ্যে মশলাটা জিরার গুঁড়িটা আর কি ঢুকে যায়। তো এই জন্য আর কি সব ঢুকে দিছি। তাই মগো ভিডিও আপনার কেমন লাগে, আপনাকেও কেমন লাগে হ্যাঁ কইতে পাই না। তাও মুই ভিডিও দিতে আসি প্রতিদিন। মোর লাগে সবাই দোয়া করবেন যাতে অনেক দূর যাইতে পারি, আগাইতে পারি, নিজের মনের আশা পূর্ণ করতে পারি। শখের বিষয় পেজ খুলছি, মনের আশা পূর্ণ করতে পারি। তো সবাইকে আল্লাহ হাফেজ।